ঘরেই যদি তৈরি করে ফেলা যায় রেস্টুরেন্টের মতো পারফেক্ট পটেটো ওয়েজেস। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো খুব সামান্য উপকরণে পটেটো ওয়েজেস। প্রথমে আমি কিছু আলু নিয়েছি এবং চেষ্টা করবেন সবগুলো আলু এক সাইজে নেবার জন্য। আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানে বরাবর কেটে নিয়েছি এবং সেই অংশটাকেই 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো আলু কিন্তু একরকম সাইজ করে কেটে নিতে হবে, তো আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। একটা আলু অর্ধেক করে সেটাকে আবার 4 ভাগে ভাগ করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, কারণ আলুর যে স্টার্চটা থাকে সেটা বের করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি 1 বোতল ঠান্ডা পানি, সেটা ঢেলে দিচ্ছি। এভাবে রেখে দেবো আধা ঘন্টার জন্য, তাহলে আলুর কষ বা স্টার্চ যেটাই বলেন সেটা কিন্তু বের হয়ে যাবে। এখন আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম চুলায়, বেশ খানিকটা পানি দিয়ে। পানিটা যখন ফুটে উঠবে তখন আলুগুলো দিয়ে দিব। কেটে রাখা সবগুলো আলু দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। আমি প্রায় 50%-এর মতো সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। পানিটা যখন বলক চলে এসেছে, মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো আমি একটা টিস্যু পেপারের ওপর পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ করে ফেলিনি, শুধুমাত্র 50% সেদ্ধ করেছি। এবার গরম থাকা অবস্থায় টিস্যু দিয়ে আলুর উপর থেকে পানিগুলো আরেকটু চেপে চেপে মুছে দিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু আলুটা আরও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তারপরে সুন্দর মতো মুছে নিচ্ছি। কিছুটা অরিগানো পাতা আমি কুচি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা কমে যাবে। এখানে নিয়েছি আমি লাল মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি অরিগানো পাতা এবং নিয়েছি চিলি ফ্লেক্স। অরিগানো পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা, পুদিনা পাতা যে কোটাই ব্যবহার করতে পারেন, অথবা বাজার থেকে কিনে আনা অরিগানো বা মিক্সড হার্বস ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি এবং শুকনো উপকরণগুলো আগে ভালো মতো মিশিয়ে নিয়েছি। 1 কাপ পানি পুরোটা সম্পূর্ণটা দেওয়া যাবে না, আস্তে আস্তে করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের হবে। ঠিক এরকম ঘনত্বেরই হবে, এর বেশি পাতলা করা যাবে না বা এর চেয়ে ঘন করা যাবে না। আলুটা ভেঙে দেখাচ্ছি, আলুটা কিন্তু এখনও কচকচা ভাবটা আছে, সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এবার সবগুলো আলু ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে শুকনো উপকরণগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে বা জিপলক বক্সে ভরে আলুগুলো একসাথে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ভাজবেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব, তাই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব আলতো হাতে আলুগুলো ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে। এবার প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আমি ডুবো তেলে ভাজবো, তেলটা গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ একেবারেই লো করা যাবে না, মিডিয়াম রেখে হাই ফ্লেম রেখে ভাজতে হবে। একে একে দিয়ে দিচ্ছি পটেটো ওয়েজেসগুলো। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়, এভাবে দিতে হবে। সবগুলো দিয়ে নিয়েছি, আমি 2 ব্যাচে ভাজবো। কিছুটা দিয়েছি এবং ডুবো তেলে ভাজতে দিয়েছি। প্রায় সময় লেগেছে 7 মিনিটের মতো। যদিও এটা ডুবো তেলে ভেজেছি, এটা উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই। তারপর আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই ভাজতে হবে, চুলার আঁচটা কমানো যাবে না। যদি চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওয়েজেসগুলো ক্রিস্পি হবে না। সবগুলো ওয়েজেস তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নিয়েছি একইভাবে, সেটাও তুলে নিচ্ছি। প্রথমে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিতে হবে, এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যাবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে টমেটো সস এবং মেয়োনিজ দুইটা সসই ব্যবহার করেছি, আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল কিন্তু আমার রেস্টুরেন্টের মতো মজাদার পটেটো ওয়েজেস। এটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।